যে বুড়া দাদু, শুধু কি চেয়ে চেয়ে দেখবা নাকি কিছু করবা? ওরা আমার কপালটাই খারাপ আজকে। আমি ভাবছিলাম যে এত বড় বাড়ি নিশ্চয়ই একটা ইয়াং হ্যান্ডসাম পোলা আমার জন্য রেডি আছে। এখন দেখি টাকলো বুড়া দাদু। লাগে তোমার কাছে বুড়া, যখন কাজ করুম তখন বুঝবা কত জোয়ানের জোয়ান আমি। মুরগি করে, গরু করে, হাঁস করে, আমি করতে পারুম না? আমার করার খুবই অভ্যাস আছে। খালি তোমারে আমি এখানে তৈরি করতেছি একটু। আচ্ছা দেখা যাক, কথায় আছে না, খেতে যে কিরসানি, খেতে যে নাঙল বওয়ার সময় বোঝা যাব যে কে কতটা নাঙল বাইতে পারে। আর যদি গাড়ি চালানোর সময় মাঝ রাস্তায় যদি তেল ফুরাই যায়, তখন কি করবো তোমার দাদু? শুনো, আমি কিন্তু খেতে আগুন জ্বালা টেরা দিই। তোমার কাছে পানি আছে তো পর্যাপ্ত পরিমাণ? হ্যাঁ, আমার কাছে যেই পানি আছে না, এই পানি দিয়া একবারে গোসল দিয়া উঠাইতে পারবে। তাহলে দেখে চলো, আচ্ছা তো তাহলে শুরু করি। ঠিক আছে, তাহলে তোমার দেখাই। বল ডাউন হয়ে গেল। জানতাম এটাই হইব। আমি আগে কইছিলাম আকাম্মা গরু দিয়া কোনোদিন হাল চাষ হয় না। একেবারে যে খুব ফটার ফটার করলা, খেতে আগুন জ্বালাই দিমু, পানি স্টক আছে কিনা, পানির তো কিছুই হইল না। এখন দেখি নদীর কিনারায় যাইতে পারলো না, এর মধ্যে বোর্ড আউট। আরে মেসিং এর একটু জ্বর হয়েছিল তো, এই কারণে মনে হয়। আরে এই জন্যই আমি কইছিলাম, যে দাদা আমি আগে যাই। কই না, তুমি বাহানা করলা তুমি আগে যাবা। আমি কইলাম এই মাইয়াটার আমার অনেক পছন্দ হয়েছে, তুমি আজকে আমার একটু সুযোগ দাও। কিন্তু না, আমার তুমি সুযোগই দিলা না। তুমি হন করে ঢুকলা, আর ঢুকে এমন ভাবে ভাব লইলা যে তুমি অনেক কিছু পারো। বলে ব্যাট লাগাও খালি 6-4 6-4, কিন্তু তুমি তো বোল্ড। এই যে হিরো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? এই যে মরার ঘাটটারে না পাঠায় যদি তুমি আসতো, তাহলে তো এতক্ষণ 16 কলা পূর্ণ হয়ে যেত। আমি তোমার 16 কলা পূর্ণ করার জন্য এসেছি। আমি আজকে তোমাকে বোঝাবো যে আমি কে, বাঘ নাকি সিংহ। দাদা যাও। দাদার আমার পাওয়ার তুমি- তো দেখলামই, এখন দেখি নাতির পাওয়ার কতটুকু। আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। দাদা যাও। আমি একটু দেখা যাই। কি দেখবা? আচ্ছা, ঠিক আছে থাকুক না দাদা, যাই। নাতি, এরপরে সিরিয়াল কিন্তু আমার। দাদা এরপরের সিরিয়ালটা কিন্তু আমার। কি বুকে ব্যথা উঠছে না? হ্যাঁ, বুকে তো ব্যথা উঠবেই এখন, কারণ সব সত্য যে এখন প্রমাণ হয়ে গেছে। এই একটা কথা বলবি না। সর্দার ভাই আমাকে যা বলছে না, প্রত্যেকটা কথা রাইট। আমি আর ওই লোকটার কথা বিশ্বাস করি নাই। ওই লোকের কাছে তোর নামে অনেক গর্ব করছি যে আমার স্বামীর মতো আরেকটা স্বামী হয় না। সে এই গর্ব করার এই প্রতিদান দিলি তুই না, শেষ পর্যন্ত কিনা প্রতিদানিয়া। আর দাদা, আপনি কেমনে পারেন এগুলা কাজ করতে? বয়স তো কম হয় নাই, এক পা গেছে গা মাটির নিচে। এখনো কি স্বভাব চরিত্রটা চেঞ্জ করতে পারেন নাই? আপনি তো সম্পর্কে আমার দাদা শ্বশুর হন, বয়স তো মোটামুটি কম হয় নাই। এই যে একটা পা না, একটা পা মাটির নিচে চলে গেছে। এই বয়সে আপনার কি করা দরকার? নামাজ কালাম পড়া দরকার। আর এই যে দাদি আছে না, দাদির সঙ্গ দেওয়া দরকার। দাদি তো আপনার কম ভালোবাসে না, আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আপনার যখন যা লাগে, যেটা প্রয়োজন, সবসময় আপনার খেয়াল করে। ওই সরল সোজা মানুষটারে রাইখা আপনি শেষ বয়সে নামাজ কালাম না পইরা আপনি বাহির থেকে নষ্ট মেয়ে মানুষ আইনা ঘরের মধ্যে এসে চেষ্টা করে বেড়ান। আপনার কি একটু বিবেকে বাধা দেয় না? একটাবার কি দাদির কথা মনে পড়ে না যে ওই মানুষটা আপনার জন্য কতটা কষ্ট করছে, কি করতেছে? একটাবারও কি বিবেকে আপনাদের বাধা দেয় না? আপনি কি এত কিসের উত্তেজনা আপনাদের এই বয়সে? আপনাদের সম্পর্কে
আমার দাদা শ্বশুর না হতেন, তাহলে আমি যে কি সেটা আপনি হাড়ে হাড়ে টের পেতেন। আপনাকে তো এখন আর কিছু বলতে পারতেছি না। যাকে বলার তাকে বাসায় নিয়ে যা করার আমি করব। দাদি আসলে আপনার বিষয়টা আমি দেখব। তাছাড়া আপনার সাথে কথা বলা যায় না আমার। আমি কিসের জন্য কথা বলবো? কোন অধিকারে কথা বলবো? আমি তো বয়স অনেক ছোট। আপনাদের শাসন করতে গেলে তখন আপনাদের মান সম্মান চলে যাবে। আপনাদের তো আবার মান সম্মান অনেক বেশি। যারা গুরুজন তাদের তো অনেক মান সম্মান। আপনারাই সব বুঝেন। এই বুঝানোটাই দাদি আসলে সবাই টের পাবে। তুমি ঠিকই ধরছো, সব দোষ দাদা। এই দাদা আমার নিয়ে আসছে, বলছে একটা মেয়ে নাকি বুকে ব্যথা উঠছে। আমি সেই জন্য বুকে ব্যথা টেস্ট করার জন্য উঠছিলাম। একদম চুপ। আরেকটা মিথ্যা কথা যদি কস না দালাল, তাহলে তোর খবর করে ছাড়া দেবো। শোনেন আপামনি, আমি আপনারে কইতাছি, আমরা তো খারাপ মেয়ে মানুষ, আগো কথা আপনারা বিশ্বাস করবেন না। এই যে এই ভদ্রলোকরা দেখতেছেন না, যেটা কিনা আপনার স্বামী, আপনার স্বামী আমার সর্দারনির কাছে যাইয়া 5,000 টাকা কন্টাক্ট করে আমার নিয়ে আইছে আপনার দাদা শ্বশুরে খুশি করানোর লেগে। আপনার দাদা শ্বশুর আমার সাথে কিছুই করতে পারে নাই, পরে আইসে আপনার জামাই। কারণ আমি তো টাকা নিতে আইসি, যাই মাংনা করতে আসি নাই। টাকার বিনিময়ে আমরা সব কিছু করতে পারি। আর এই যে পেটটা দেখতেছেন না, এই পেটটা যদি না থাকতো না, তাহলে আমরা এই রাস্তায় কোনোদিন আইতাম না। আর এই যে ওকে মতো কিছু দালালদের লেগে না, আমাদের মতো সহজ সরল মায়েরা পতিতা হইয়া যায়। শোন, তোর ঘরে এত সুন্দর একটা ফুটফুটা চাঁদের মতো বউ থাকতে তুই যাস বাজারে মায়ার কাছে সুখ নেওয়ার লেগা। আজকের পর থেকে তোরে যদি আমাকে পাড়ায় কিংবা মহল্লায় দেখি, তোরে সেই দিন ছাইড়া কথা কমো না। দোষটা কার সেটা তো আমি দেখব। তুই চল, তোর বিষয়টা। আর দাদা, দাদি আইতে তোর বেশি সময় নাই, 2-1 দিনের মধ্যে চলে আইব। দাদি আসলে তখন আপনার ব্যবস্থা করুন। এই চল। কথা শোনো, আমার কথা শোনো। এই বয়সে বিধবা যাব,